মুসলমান হওয়ার জন্য 5টা ভাই বোন এসেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অমুসলিমদের ভেতরে 5 জন এসেছে মুসলমান হওয়ার জন্য, ওনারা পরিবার সহ। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য ওমরের মতো কবুল করেন, বলেন আমিন। ওনারা হয়তো পুরুষগুলো এসেছে, মহিলাগুলো স্টেজের পেছনে আছে। কই, তাড়াতাড়ি নিয়ে আসেন। ও, মেয়েদের বাচ্চাটা নিয়ে এসেছে, বাচ্চাদের পরিবার সহ। এই মেয়ে, মাথাগুলো ঢেকে না ওড়না দিয়ে। এই ভাই, আপনারা বসেন। আজকে মাহফিলটা সাকসেস, বলেন আলহামদুলিল্লাহ। মাইকটা দেখি, মাইক নেই। এই তাকবীর দেন তো একটা ভাই, ওমরের মতো তাকবীর দেন, দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত চাপাই নবাবগঞ্জবাসী, আমাদের জন্য সুখবর। দিন দিন সেদিন দিনাজপুরে 12 জন মানুষ মুসলমান হয়েছে। এর আগে চুয়াডাঙ্গায় পরিবার সহ 2 জন, এর আগে গাইবান্ধাতে 1 জন। আজকে এনারা 5 জন এসেছে, পরিবারের 4 জন। পরিবার সহ এরা চলে এসেছে আল্লাহর দ্বীনের ভেতরে প্রবেশ করার জন্য। আমরা তাদেরকে শান্তির ধর্ম ইসলামে ওয়েলকাম জানাচ্ছি। প্রবেশ করার পরে ওনারা সবগুলো নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় আমাদেরকে আজকের ময়দানে মাফ করে দেন। আমি যা বলছি আপনারা একটু তাড়াতাড়ি বলবেন। বিসমিল্লাহির রহমানির নাম কি আপনাদের? নাম একটা একটা করে নাম। আমার নাম ওয়াসিফ জয়। আপনারা নাম শুনলে ওনারা আমার মনে হয় হিন্দু ধর্মের মানুষ। হ্যাঁ, আমরা ওনাদেরকে ইসলামে দীক্ষিত করছি কালেমার মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলবেন আমার সাথে, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং প্রেরিত পুরুষ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, এরা 4 জন এখন নিষ্পাপ। এদের আর কোনো অপরাধ গুনাহ যা ছিল আল্লাহ সবাই মুহূর্তে মাফ করে দিন আলহামদুলিল্লাহ। আমরা এই নিষ্পাপ মানুষগুলোর জন্য সাথে নিয়ে মোনাজাত করব। মোনাজাতের নাম কি সিলেক্ট করেছে? জি না, আপনি সিলেক্ট করে দেন, আপনি সিলেক্ট করে দেন। আমরা আল্লাহর নামের সাথে মিল রেখে, রাসূলুল্লাহর নামের সাথে মিল রেখে, সাহাবীদের নামের সাথে মিল রেখে ওনাদের নাম আমরা দিয়ে দিচ্ছি। এই কথা বলেন কেন? কি আশ্চর্য! আমরা এই যে ওয়াসিদ এই ভাইয়ের নাম আমরা আল্লাহর পছন্দনীয় নাম আব্দুর রহমান দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এনার ছোট আর একটা আছে, যেটা এনার নাম কি বললো? হ্যাঁ, ছেলে জয়। এটা আবার আর এক ঝামেলা। ঠিক আছে, জয় সাহেবের নাম আমরা পরিবর্তন করে দিলাম। আজকে থেকে হোসাইফা সাহাবীর নাম। আর একজন আছে, ওনার ছেলে নাকি? হ্যাঁ, এটা নয় ছেলে। ওনার নাম কি? বিজয়। জয় আর বিজয়। জয়ের নাম শুনে কে যেন বলেছিল না, ওর এক নমরুদ পয়দা হওয়া। যাই হোক, বিজয় এসেছে, ওনার নামটা পাল্টিয়ে দিচ্ছি আমরা। সাহাবীদের ভেতরে সবচাইতে বড় যোদ্ধা খালিদ। মেয়েটার নাম বৃষ্টি। বৃষ্টি না, আমরা পরিবর্তন করে দিলাম নবীজির স্ত্রীর নাম আয়েশা। আমরা 4 জনকে যেন তাদের মতো বানিয়ে দেন। বসেন।
বসেন, আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট এলাকায় 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে তোমার চারজন বান্দা বান্দি ইসলামে দীক্ষিত হয়েছে। আজকে এই নিষ্পাপ মানুষগুলোকে নিয়ে হাত তুলেছি, আমাদের কারো হাত তুমি ফেরত দিও না আল্লাহ। এ মাহফিলের 3 দিনে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করবে আমাদের জন্য নবীর রওজায় পৌঁছিয়ে দাও। নিজেদের বাবা মার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মে আসা কত বড় কঠিন কাজ, এটা আমরা তো জানি। আল্লাহ তাআলা সব কিছু ছেড়ে দিয়ে যারা তোমার শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হয়েছে, এদের চেয়ে যে নাম দিয়েছি এই নামের কাম করার তৌফিক দাও। কাউকে তুমি আব্দুর রহমান ইবনে আউফের মতো বানাও, কাউকে হোসাইফার মতো বানিয়ে দাও, কাউকে খালিদের মতো বানিয়ে দাও। তুমি নবীর স্ত্রী হযরতে আয়েশার মতো তাকে বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা এসেছে, এদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো জীবন দাও। আমি সহ যারা অসুস্থ আছি আল্লাহ